জলপাইগুড়ি পুরসভার পুর বোর্ডের মাসিক বৈঠক অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। সেই সভায় একাধিক দুর্নীতির অভিযোগ তুলেন তৃণমূল কাউন্সিলর অম্লান মুন্সি। এদিনের বৈঠকে পুর বোর্ড এবং নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক অভিযোগ তোলেন তিনি। তাতে কার্যত অস্বস্তিতে পড়ে শাসক দলের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের অন্যান্য কাউন্সিলররা। তারপরেই পুর বোর্ডের বৈঠক ছেড়ে বেরিয়ে যান কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। দীর্ঘদিন পুর বোর্ড মিটিং না করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষানলে পড়ে উত্তরবঙ্গের প্রাচীন এই পুরসভা। সেই কারণেই কিছুদিন আগে জেলাশাসক নিজেই পুর বোর্ডের সভা ডেকেছিলেন। সেই সভায় ডাক পাননি বলে অভিযোগ কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। তবে এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন তিনি। বৈঠকে হাজির হয়ে একের পর এক অভিযোগ করেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। এবং বিভিন্ন ওয়ার্ডের বেশ গুরুত্বপূর্ণ প্রায়োরিটি বেসিসে চেয়ারম্যান কিছুদিন আগে বলেছিলেন সংবাদ মাধ্যমকে যে আমি দপ্তরহীন পৌরপতি। আমি প্রশ্ন তুলেছিলাম যে আজকে সভার সভাপতি এবং জলপাইগুড়ি পৌরসভার পৌরপতি আপনি, আপনার কাছে বলে কি লাভ? আপনি তো নিজেই নিজেকে দপ্তরহীন পৌরপতি বলে ঘোষণা করছেন। ন্যাচারালি তারপরে আমার প্রতি রুষ্ট হয় এবং তারপরে আমি একটা একটা করে সমস্ত পয়েন্ট জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্র করে যে দুর্নীতি এবং কেন কদমতলায় উনার পদত্যাগ চেয়ে ধর্ণা দিয়েছিলাম তা আমি তুলে ধরেছি। জলপাইগুড়িতে করলা ব্রিজ উদ্বোধন করতে পারিনি আজ পর্যন্ত। জলপাইগুড়ির যে উন্নয়ন সেটা স্তব্ধ। আজকে মাদ্রাসার মাঠের কোনো উন্নয়ন হয়নি, আজকে পার্কিং জোন হয়নি, আজকে হকার্স কর্নার হয়নি। আজকে জলপাইগুড়ি নেই রাজ্যের বাসিন্দা, জলপাইগুড়ি পিছিয়ে পড়া একটা শহর। চাই তাহলে জলপাইগুড়ির অনুন্নয়ন এবং দুর্নীতির জন্য আমি কেন বলবো না যে পৌরপতির পদত্যাগ চাই? শুধুমাত্র অনুন্নয়নই না, দুর্নীতিটা কোন মাত্রায় পৌঁছেছে সেটা যখন আমি দেখানোর চেষ্টা করি তখন ওনারা আমার উপরে মারমুখী হয়ে পড়ে। বিভিন্ন ওয়ার্ডের বেশ গুরুত্বপূর্ণ প্রায়োরিটি বেসিসে আমাদের এই কাজগুলো অবশ্যই হবে। টেন্ডার প্রক্রিয়া কিছুটা দিন সময় দিতে হয়। আমরা আশা করছি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 5 কোটির মতো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এবং টেন্ডার প্রক্রিয়া যতটা টাইম দিতে হয় প্রসিডিওর মেনটেন করে আমরা পুজোর আগেই আমরা এই রাস্তাগুলো করতে পারলে অনেকটাই সমস্যার সমাধান হবে শহরে। এবং বর্তমানেও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পেন্ডিং ওয়ার্ক প্রায় আমরা সমাপ্তির পথে দিতে পেরেছি।